তোমার ভাই সম্পত্তি দল করবো, সম্পত্তি দল করে খাইবো, এটা আমরা কোনোদিন বাইসা থাকতে মাইনা নেবো না। তোমার বাইরে কও আঙ্গ সম্পত্তির দিকে ঘর ভাঙ্গা তোমার ভাইয়ের জায়গা লয়ে যাইতে। তোমার ভাই যদি আঙ্গর জায়গাতে ঘর ভাঙ্গা না নিয়ে যায়, আমি কি করতে পারি এটা তুমি ভালো করে জানো। তোমারে আমি শেষ ওয়ার্নিং দিয়ে গেলাম, চাচা কি জিনিস এটা আমি তখন মানতাম না। এই চল যাই। পোলা ভান্ডিরা যে কেমনে বুঝাই, হ্যাঁ তো আমার আপন ছোট ভাই। কাকা কি হইছে? আপনার দুই পোলা দেখলাম আপনার লগে রাগারাগি করে চলে গেল। আরে বাইস্তা, আমার ছোট ভাইদের সময় ঘর তুলে জায়গাটা মাপে ঘর উড়ায় নাই। এখন আমি জায়গা মাপে দেখি আমার ছোট ভাইয়ের ঘর আমার জায়গার 2 ফুট ভিতরে ঢুকে গেছে। এই কারণে আমার পোলারা চাইতেছে ছোট ভাইয়ের ঘর ভেঙে দিতে। সামান্য 2 ফুটের জন্য ঘর ভাঙতে বলতাছে? কি বলবো বলো বাতিজা, সামান্য একটা জিনিস লয়ে দুই ছোট ভাইয়ের সাথে ঝগড়া করি, তাহলে সারা জীবনের জন্য আমার ছোট ভাইয়ের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এইটা তো কাকা বুঝতাছি, কিন্তু আপনার পোলারা যদি এই সামান্য বিষয়টা নিয়ে আপনার লগে রাগারাগি করে, আপনিও তো পারবেন না আপনার পোলা করে ফালাই দিতে। কাকা ওরা তো যথেষ্ট বড় হইছে, আপনি ওদেরকে বুঝান, তাহলে তো ওরা বুঝবো। ভাতিজা হ্যাঁ করে অনেক বুঝাইছি, আমার ছোট ভাইয়ের জন্য তো আমার জ্বলবো, হ্যাঁ তো আর জ্বলতো না। ভাতিজা হরযত্রে রবি উঠলে তুমি একটু বুঝাও না, কারণ বাবা আমরা তো এক মায়ের পেটের ভাই, আর আমি চাই না আমার ভাইয়ের সাথে কোনো ঝামেলা হোক। ঠিক আছে কাকা, আমি যথেষ্ট চেষ্টা করব আপনার দুই পোলা যেন শান্ত হয়, আর আপনার দুই ভাইয়ের মধ্যে যেন কোনো ফাটল না ধরে। ঠিক আছে কাকা, ভালো থাকেন, আমি যাই। বাইশটা দুজি পোলা মন্দিরে বুঝাই তারা তো ভালাই হইব। দেখ বাপের এত সুন্দর করে বুঝাইলাম, কথাই শুনে না। কিরে ফুইলা চাইতে রইছিস কেন? কি হইছে? আরে ভাই ছোট কাকা আঙ্গ সীমানার মধ্যে ঘর তুলে রয়েছে।